প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম। যখনই কোনো জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হয়েছে তার তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আরও একটি নতুন জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের খবর নিয়ে হাজির হলাম। অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি, নাম্বার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য। পদের নাম অঙ্গনওয়াড়ি সহায়িকা, শূন্যপদ। গ্রাম পঞ্চায়েত শূন্যপদ। ব্রজবল্লভপুরে 5টি শূন্যপদ খালি রয়েছে। এলাহাবাদে 6টি শূন্যপদ খালি রয়েছে। গাঙ্গুরিয়াতে 2টি শূন্যপদ খালি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, উপরিক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নাম্বারই ধরা হবে। বয়স সীমা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে 1/4/2024 তারিখ অনুসারে। সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। মাসিক বেতন, বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়া হয় 2250 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4050 টাকা। নিয়োগ পদ্ধতি, প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। পরীক্ষার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। আবেদন পদ্ধতি, উপরিক্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন। 1. এই পদে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। আবেদনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। 2. আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি ডেসক্রিপশনে দেওয়া হলো। কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে? নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে, যথা 1. পাসপোর্ট সাইজ ফটো, 2. আবেদনকারীর স্বাক্ষর, 3. সচিত্র পরিচয়পত্র, 4. জন্ম তারিখের প্রমাণপত্র, 5. জাতিগত শংসাপত্রের সপ্রত্যয়িত জেরক্স, 6. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, 7. স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, 8. প্রতিবন্ধী শংসাপত্র। আবেদনের সময়সীমা, এই পদে আবেদন করতে হবে 10/2/2024 তারিখের মধ্যে। ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।